আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন লোক যিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, রমজান মাসে রোজা রাখেন, আর তিনি ওমরাও করেছেন এবং তিনি তাহাজ্জুদ নামাজও পড়েন। কিন্তু যখন তিনি একাকী সময় কাটান তখন কিছু খারাপ কাজ করেন যা ইসলামে নিষিদ্ধ। আর এর পরেই তিনি তার ভুল বুঝতে পারেন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করেন। এরপর 3-4 দিন তিনি সেই খারাপ কাজগুলো করেন না, বরং ভালো কাজ করেন। এরপর আবার খারাপ কাজ করেন, এরপর আবার ক্ষমা চান। এমনভাবে পুনরাবৃত্তি হতে থাকে। কিভাবে এই অবস্থা থেকে উত্তরণ করা যাবে এবং তার তাকওয়া বৃদ্ধি করা যাবে? আপনার প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ, কারণ শুধুমাত্র একজনের নয়, এটি অসংখ্য মানুষের প্রশ্ন। অনেক ধন্যবাদ আপনাকে। খুবই বিচক্ষণতাপূর্ণ প্রশ্ন, মাশাআল্লাহ। আমি এই ব্যাপারটিতে বলার চেষ্টা করছি এবং এই ব্যাপারটি নিয়ে আমি অনেক অনেক বক্তব্য দিয়েছি। পাপের আবর্তন, পুনরাবৃত্তি, এমনকি ভালো মানুষেরা যারা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে আর উমরা বা অন্যান্য ইবাদতও করে, কিন্তু একই সাথে তারা তাদের একাকী সময়ে কিছু কিছু বাজে অভ্যাস ত্যাগ করতে পারে না। এই সমস্যার দুইটি অংশ আছে, একটি হলো আধ্যাত্মিক, আরেকটি মানসিক। আমাদেরকে উভয় দিকেই নজর দিতে হবে। আমি মানসিক দিকটি নিয়ে শুরু করতে চাই, কারণ বেশিরভাগ সময়ই যখন এই ধরনের আলোচনা হয় তখন আমরা মানসিক দিকটিকে গুরুত্ব দেই না, শুধুমাত্র আধ্যাত্মিক বিষয়ের কথা বলি। এই কারণে আমি মানসিক দিকটি